ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ডাকসুর ভিপি আর জিএস পদ মানেই ক্ষমতা, মর্যাদা আর হাজারো শিক্ষার্থীর কণ্ঠস্বরের প্রতীক হতে পারার যোগ্যতা। এবারের ডাকসু নির্বাচনে রীতিমতো ইতিহাস গড়ে অধিকাংশ পদে জয়ী হয়েছেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা। আর ভিপি ও জিএস পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন সাদিক কায়েম ও এসএম ফরহাদ। তাদের সেই বিজয়ের পর সবার মনে এখন ঘুরপাক খাচ্ছে এক প্রশ্ন, এবার থেকে ভিপি ও জিএস হিসেবে কি কি সুযোগ সুবিধা পাবেন তারা? ডাকসুর ভিপি ও জিএস পদে নির্বাচিতরা স্বয়ংক্রিয়ভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ দুটি সংস্থা সিনেট ও সিন্ডিকেটের সদস্য হয়ে যান। সেখানে তারা বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থীর পক্ষ থেকে দাবি দাওয়া তুলে ধরতে পারেন। এমনকি শিক্ষার্থীদের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত এলে সেখানে সরাসরি প্রতিবাদ জানানোরও ক্ষমতা তাদের হাতে থাকে। বিশ্ববিদ্যালয়ের বাজেট অনুমোদন থেকে শুরু করে উন্নয়ন পরিকল্পনা, নীতি নির্ধারণী সভা সব জায়গায় ভিপি ও জিএস থাকেন শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে। এমনকি সমাবর্তনের মতো বিশেষ আয়োজনেও তারা বিশ্ববিদ্যালয়ের অন্যতম মুখপাত্র হিসেবে উপস্থিত থাকেন। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। শিক্ষকদের নিয়োগ কিংবা চাকরিচ্যুতি সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয় যে সিলেকশন বোর্ডে, সেখানেও ভিপি ও জিএস সদস্য হিসেবে অংশ নেন। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়াতেও ছাত্র প্রতিনিধিদের সক্রিয় ভূমিকা থাকে। এখন অনেকেরই কাঙ্ক্ষিত প্রশ্ন হলো, কত টাকা বেতন বা ভাতা পান তারা? উত্তর হলো, নিয়মিত কোনো বেতন ভাতা পান না ভিপি ও জিএস পদধারীরা। তবে সিনেট ও সিন্ডিকেটের বৈঠকে যোগ দিলে একটি নির্দিষ্ট ভাতা তাদেরকে দেয়া হয়। পাশাপাশি 1 বছরের জন্য কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে বরাদ্দ দেওয়া হয় মোট 10 লাখ টাকা, যার মধ্যে 5 লাখ টাকা ভিপির জন্য এবং 5 লাখ টাকা জিএস এর জন্য। আর এই অর্থ মূলত চা নাস্তা ও অন্যান্য সাংগঠনিক কাজে ব্যবহার করা হয়। দায়িত্ব, মর্যাদা আর ক্ষমতার দিক থেকে ডাকসুর ভিপি ও জিএস পদকে কেন্দ্র করেই ঘুরপাক খায় পুরো ক্যাম্পাস রাজনীতি। এখন দেখার বিষয়, সাদিক ফরহাদের এ নতুন নেতৃত্ব কতটা সফলভাবে শিক্ষার্থীদের স্বপ্ন, আশা ও দাবি পূরণ করতে পারে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।